বাংলাদেশ পরিচালনা করতে হবে, তখনই আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের শিরিষে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারপরে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন জমিনে কায়েম করতে গেলে বিপদ হয়। এখন আলোচনা শুরু করার পূর্বেই বলতে চাই, এই পঞ্চগড়ের মুসলমান, এই কোরআনের 4টে হককে আপনারা আদায় করতে রাজি আছেন? বলেন রাজি আছেন? আজকের প্রোগ্রামের শুরুতে শপথ নেব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন করব, প্রয়োজনে কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে ঘর বাড়ি ছাড়বো, জেলের মধ্যে বন্দী হব, ফাঁসির দড়িতে ঝুলবো, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহ ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আপনাদের কি কষ্ট হইল? মন খারাপ করলেন? তবে আপনাদের তাকবীরে আমি সন্তুষ্ট না। এই 10,000 লোকের যে তাকবীর দিলেন, স্বৈরাচার হাসিনা সীমান্ত থাকলে আজকেই ঢুকে পড়বে। যেহেতু এটা টেস্ট হলো, পরবর্তীতে কি হয় দেখা যাক, কি বলেন? তবে এত লোক স্লোগান দিলে হবে না, মাঝখান থেকে একজন দেওয়া লাগবে। একজনের তালে তালে সবাই যদি স্লোগান দেওয়া যায় আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যেনাকে অনুসরণ করা, যার আদর্শ মানা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আলোচনা শুরুই হলো না, 2-1 করে ওটা শুরু করলে এরা কারা? না না, যুবক ছেলে পেলে উঠিচ্ছে, এরা কারা? টেনশন করো না, যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে ইনশাআল্লাহ। মা বোনদের জন্য কিছু ভিআইপি আলোচনা আছে ইনশাআল্লাহ। তার কারণে আমি বক্তা কিন্তু ডিজিটাল, আমার ওয়াজে টক ঝাল মিষ্টি সবই পাবেন, তবে ধৈর্য হারা হয়েন না, একটু বসেন ইনশাআল্লাহ বলেন। তাহলে রাসূলের জীবনকে অনুসরণ করা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলেন, কি করে দিয়েছেন? একেবারে ভূমিকা ছাড়া আলোচনার মেইন টপিকে আমি ঢুকে পড়তেছি। বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা রাসূলের জীবন মেনে চলা হলো সুন্নাত, কিন্তু এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য। রাসূলের জীবন মেনে চলা সুন্নাত নয়, রাসূলের সিরাত এবং আদর্শ মানাকে ফরজ করেছেন কে? আল্লাহ। তাই একজনও জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে সবাই বলবেন রাসূলের আদর্শ এবং সিরাত মানা কি? রাসূলের ভাইরা বলেন রাসূলের আদর্শ মানা কি? এখন রাসূলের সিরাত মানা যে ফরজ, ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে না, সভাপতির কথাই হবে না? ফরজ হতে গেলে হুকুম লাগবে কার? আল্লাহ। আর ধরে বলেন আল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কোরআন এবং হাদিসকে লক্ষ্য রেখে কোরআন এবং হাদিসের সার নির্যাস কিছু চুম্বক কথা আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীদের জীবনকে অনুসরণ করা ফরজ করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কত চমৎকার করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার
4 নম্বর লাইন 4th নম্বর রুকু 31 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসির তাফসীরে কাবির তাফসীরে কুরতুবী তাফসীরে মুনির তাফসীরে মারিফুল কোরআন তাফসীরে খাজিন তাফসীরে তাবারি তাফসীরে ফি জিলালিল কোরআন তাফসীরে তাফহিমুল কোরআন এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় 10টা তাফসীর গ্রন্থ আমি লিখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত চমৎকার কথা বলেছেন, এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, কুল হে রাসূল আপনি বলেন तमाम পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই, এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এ দেবীগঞ্জের মুসলমান চিৎকার করে বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই তাদেরকে একটা মাত্র কাজ করতে হবে, একটা মাত্র আমল করতে হবে, আর সেই কাজটি হলেন ফাত্তাবিউনি, আপনি মানুষদেরকে বলে দেন যেন মানুষেরা আপনি নবী আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কি করে এ ভালো করে বোঝার চেষ্টা করেন। জীবনে বহুদিন এই আয়াতের আলোচনা পঞ্চগড়ের বহু হুজুরের মুখে আপনারা শুনেছেন, অনেক হুজুরই আলোচনা করেছে, তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে এরকম শুনছেন না? ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, আমরা অবশ্যই নবীকে ভালোবাসবো, তার কারণ নবীকে ভালোবাসা হলো ঈমানের অংশ। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যার জীবনের চেয়ে, সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা অবশ্যই নবীকে ভালোবাসবো, তবে এই আয়াতের দাবি হলো শুধুমাত্র ভালোবাসলে হবে না, ভালোবাসার পাশাপাশি ফাত্তাবিউনি তাগুন করতে হবে, অর্থাৎ অনুসরণ করতে হবে। জোরে বলেন কার কথা? আল্লাহ। এই পঞ্চগড়ে মুসলমান গভীর মনোযোগ। এই বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই। রবিউল আউয়াল মাসের 12 তারিখ যখন আসে, এমন আশেকে রাসূল আছে মাথার ভেতরে সবুজ কাপড় বেঁধে রসুলের নামে পুরো পঞ্চগড় জেলা মিছিল করে, কেক কেটে জন্মদিন পালন করে, অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মুরতাদ বেঈমানেরা যখন কথা বলে এদেরকে আর রাজপথে খুঁজে পাওয়া যায় না। তাহলে বলেন তো দেখি আরাকে আশেকে রাসূল না আশেকে হালুয়া রুটি? যারা আশেকে হালুয়া রুটি, আশেকে খিচুড়ি। খাওয়া আছে যেই দিন নবীর নামে মিছিল করে সেই দিন, খাওয়া নাই যেই দিন, খুঁজে পাওয়া যায় না সেই দিন। এইরকম লোক আছে না নাই? তার মানে বোঝাবেন আর প্রকৃত আশেকে রাসূল নয়। প্রকৃত আশেকে রাসূল হবে তারা জমিনে, এই জমিনে আল্লাহ রাসূলের। এই ছেলে তোমার সমস্যা কি? এই তো সব দেখি তোমাকে কে মাস্টারি করতে বলছে? না তোমাদের যত কাজ করা লাগবে ওয়াজ শুরু করার আগে। আর আমি তো তোমাকে বলছি ছোট ফ্যান আনতে, তো বড় ফ্যান কেন? এই ফ্যান দিলে তো করে ঝড় শুরু হবে, কোনো মাধ্যম বুঝতে পারবে না। আমি তো বলছি ছোট টিভি ফ্যান নিয়ে আসো। হ্যাঁ, এখানে কোনো ঘোরা ঘোরাবে না, যে যেখানে বসে গভীর মনোযোগ লক্ষ্য করেন। তাহলে রসুলের আশেক হলো তারা যারা রসুলের আদর্শ বাস্তবায়নে প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করতে চায়। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে রসুলের আদর্শ মানাকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীদের আদর্শ মানাকে ফরজ করে দিয়েছেন। এই সম্পর্কে কোরআনের ভেতরে অন্য জায়গার মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু
ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা আসর 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আমার আল্লাহ তাআলা বলে, এই পৃথিবীর মানুষেরা, এই জমিনের ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের ভেতরে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করেছে সেটা তোমাদের করতে হবে, নবী যেটা করে নাই সেটা তোমাদেরকে করা যাবে না। তার মানে বোঝা গেল নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে, আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আল্লাহর। আরো জোরে আল্লাহ। এই পঞ্চগড়ে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী মক্কা থেকে মদিনার ভেতরে হিজরত করে চলে গেলেন। ওই মদিনার ভেতরে আমার নবীজি মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন, আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? রাষ্ট্রপতি। কেন নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে? লজ্জা লাগে? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? রাষ্ট্রপতি। আরো জোরে রাষ্ট্রপতি। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ পঞ্চগড়ের মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, আমাদেরকে হুজুরদেরকে এই সমস্ত আলেমদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলে বিপদ, এই ওয়াজ করলে কি বিপদ? আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে সেই আবু তালিব নামক জেলে বন্দী ছিল, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবী উহুদের ময়দানে দমদার মোবারক শহীদ করেছিল, ওই নবীর তরিকায় দাঁত ভাঙা সুন্নাত। আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিল, নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্নাত। আমার নবী 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছিল, ওই নবীর তরিকায় রাজপথে জিহাদ করা সুন্নাত। আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, ওই নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখনই কিছু লোক লাফ দিয়ে উঠে বলে, আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে। কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না, নবীর তরিকায় জেলে যাওয়া, রক্ত ঝরানো, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে না। অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। মদিনা রাষ্ট্রের, তার মানে রাসূলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদে সবচাইতে বড় মসজিদের ইমাম যিনি হবে আগামী নির্বাচনে, তাকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের দেবীগঞ্জ বোদাতে বড় মসজিদের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে, তাকে আগামীতে এমপি নির্বাচিত করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে, তাকেই বাংলাদেশের আগামীতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা ভাগ করে ফেলছি, একেবারে হুজুর করে বাটিয়ে ভাগ করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে
মাদ্রাসাতে বোখারি পড়াবে, মানুষ মরে গেলে জানাজা 40 আর 27, আর পীরের খানকার যাইয়া জিকির, এর বাইরে কোনো দায়িত্ব নাই। আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে নিয়ে বসে আছি, আর জালেমেরা পুরো জমিন দখল করছে। এই কথা বলেন, কত সোজা নয়। আমার আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফি মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো, ফি মাদ্রাসায়ে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। সুতরাং আলেমদের দ্বারা বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে দিয়ে দেখা। আপনাদের কি কষ্ট হয়? তাহলে রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই, বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই। সরাসরি রাসূলের সিরাত থেকে কিছু কথা আপনাদের মধ্যে বলতে চাই। আমার নবীজি এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই পঞ্চগড় মুসলমান গভীর মনোযোগ। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে এই জমিনে চেষ্টা করেছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবীজি 23 বছর চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। এ পঞ্চগড় মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন জমিনে কায়েম হয়ে গেল, শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। 17 থেকে শুরু করে 40 পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু জমিনে শান্তি কায়েম হলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে এই জমিনের মধ্যে কেন শান্তি কায়েম হলো, এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। এ কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য, কিন্তু নবী পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল, কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার কারণ তখন কোরআন নাজিলই হয়নি। 40 বছরে কোরআন নাজিল হলো, নবী কোরআন কায়েম করলো, জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো। তার মানে বোঝা গেল এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি প্রতিষ্ঠার জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো মারামারি করে 1 বছরে 110 জন কুপকার। কথা বল না,
এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, দিন কায়েমের আন্দোলন করো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আল্লাহ ধরে বলেন দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেন কোরআন বাদে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কার বক্তব্য? তাহলে আমাদের সবকিছু হবে কার জন্য? আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন মরণ, বেঁচে থাকা মরে যাওয়া, নামাজ রোজা রাজনীতি সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? আছে। কিন্তু এক দলের কিছু কিছু নেতা বলতিছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। জোরে বলেন। আচ্ছা আপনাদের কি মনে হয় কোরআনে কি রাজনীতি আছে? জোরে বলেন আছে। আল্লাহ বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে আমি সব কিছু দিয়েছি। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু নামে ধর্ম নয়, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথেই কোরআনের কোনো সম্পর্ক নাই। যদি তাদের সাথে কোরআনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারতো? আবার এরা মাঝে মধ্যে বক্তব্য দিচ্ছে যে আমরা শরিয়া আইনে কোনো বিশ্বাস করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা শরিয়া আইন মানে কিসের আইন? আরো জোরে বলেন। এখন যারা বলে আমরা কোরআনের আইন বিশ্বাস করি না, এরা কি মুসলমান থাকতে পারে? যারা শরিয়া আইনে বিশ্বাস করে না এরা কখনো মুসলমান হতে পারে না। এরা আবার আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা 2 দিন আগে আসর নামাজ পড়ার পরে এক মসজিদে বক্তব্য দিতে গেছে, কিছু নেতা যাই বাধা দিয়েছে, জনগণ তাকে উচিত ধলাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর গত 1 সপ্তাহ আগে নোয়াখালীতে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা মসজিদের মধ্যে বসে দারসুল কোরআন পেশ করেছেন। দারসুল কোরআন কি? কোরআনের তাফসীর যা, দারসুল কোরআন তা। বরং বাংলাদেশে তাফসীরুল মাহফিল হয়, এমনও বক্তা আছে শুধু আয়াত পড়ে, তাফসীর তো দূরের কথা অনুবাদ পর্যন্ত বলে না। কিন্তু দারসুল কোরআন এমন একটা প্রোগ্রাম যে আয়াত তিলাওয়াত করা হয় তার শানে নুজুল বলা হয়, ব্যাখ্যা বলা হয়, শিক্ষা বলা হয়। তার মানে কোরআনের মূল সার নির্যাস দারসুল কোরআন থেকে জাতির সামনে বোঝানো হয়। ওই দারসুল কোরআনে যারা মসজিদের মধ্যে বাধা দিয়েছে, আল্লাহর কোরআন বলেন ওমা নাজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, মসজিদের মধ্যে যারা আল্লাহর নাম নিতে বাধা দেয় এরাই হলো সবচাইতে বড় জালেম। এখন এরা আবার ফতোয়া দিচ্ছে যে মসজিদের মধ্যে কোনো রাজনীতি চলবে না। আছে না নাই? আমি কিন্তু তাদের ফতোয়ার সাথে একমত। মসজিদে রাজনীতি চলবে না, কথা সত্য। তবে এই রাজনীতি কোন রাজনীতি? ওই রাজনীতি বাবার রাজনীতি, ওই রাজনীতি স্বামীর রাজনীতি, ওই রাজনীতি চাচার রাজনীতি। কিন্তু যেটা কোরআনের রাজনীতি ওটা মসজিদ থেকেই পরিচালিত হবে। কার
কারণ বলেন তো, আমার নবী যে মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল, ওই পুরো রাষ্ট্র কোথায় থেকে চালাইছে? মদিনায় মসজিদুল নববী থেকে। ওই সময় মদিনায় মসজিদুল নববী ছিল সংসদ ভবন। তার মানে বোঝা গেল আল্লাহ এবং রসুলের যেই রাজনীতি হয়, এই রাজনীতি মসজিদ থেকেই পরিচালিত হবে। তার কারণ তোমরা বাপ দাদার কিচ্ছা বলো, আর আমরা রাজনীতি করতে গেলেও আল্লাহ রসুলের কথা বলি। কথা বলে না কেন? সুতরাং জাতিকে বিভ্রান্ত করা যাবে না। চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। গত 2 দিন আগে এক নেতা বক্তব্য দিয়েছে যে ধানের শীষে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে। মানে ধানের শীষে ভোট দিলে জান্নাতের টিকিট ফ্রি। তার কারণ বিএনপি হলো আদর্শ দল। ধানের শেষে ভোট দাও, জান্নাতের মধ্যে ঢুকে পড়ো। যারা নিজেরা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, আবার ওরা ফতোয়া দেয় যে জামাত নাকি জান্নাতের টিকিট দিচ্ছে। কথা বল না কেন? মানে জামাত ইসলামের চরমনের ভাইও বসে আছে যে ইসলামী দলগুলো ভোট নিয়ে নিয়ে জান্নাতের টিকিট দিচ্ছে। কেন? জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, জান্নাতের টিকিট দিতে পারে? জামাতের লোকজনের কাছে যে জান্নাতের টিকিট থাকতো, ওরা টিকিট রিজার্ভ করে রাখতো যাতে ওদের 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে পারে। আমরা এতই পাগল, একটা ভোটের জন্য জান্নাত জনগণক দেব? ভালো করে বোঝেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, জান্নাতের টিকিট বিক্রি করেছে আল্লাহ। আমরা শুধু যাওয়ার পথ দেখাইয়া দেই। দলিল আল্লাহর কোরআন, সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন, আমি মুমিনদের জীবন এবং সম্পদ কিনে নিয়েছি জান্নাত বিক্রি করে দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল যারা ইসলামী আন্দোলন করে, জীবন এবং সম্পদ দ্বীনের জন্য উৎসর্গ করে দেয়, তারাই জান্নাতের পথে ধাবিত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা তাকে শ্রদ্ধা করি। আজ পর্যন্ত বাংলাদেশে যতগুলো রাষ্ট্রপতি এসেছে, তার মধ্যে সকল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। তিনি বাংলাদেশের সর্বপ্রথম ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিল, সংবিধানে বিসমিল্লাহ লিখেছিল, এই বাংলাদেশ ইসলামের জন্য কাজ করেছিল। কিন্তু সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের নাম দিয়ে যখন কোন নেতা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, তখন আমরা বিশ্বাস করি এটা শহীদ জিয়ার আদর্শের লোক হতে পারে না। আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আপনারা আপনাদের রাজনীতি করেন, আমরা আমাদের রাজনীতি করব। জনগণ যার পক্ষে দাঁড়াবে তারাই দেশ চালাবে। আমরা গত 16 বছর জামাত বিএনপি একই সঙ্গে মিছিল করেছি, মিটিং করেছি, এক সাসপেন্ডের বিরিয়ানি খাইছি। আমরা খামাকা কেন নিজেরা শত্রু হব? বরং আমরা নিজেরা যদি ভাগ হয়ে যাই, ওই সুযোগে স্বৈরাচার হাসিনা ঢুকে পড়বে। কথা বল না কেন? খামাকা গন্ডগোল করেন না। কেন্দ্রীয় নেতারা ঠিকই নিজেরা কেক কাটে খাচ্ছে। এই 2 দিন আগে দেখেছেন না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কেক কেটে জামাত ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মুজিবুর রহমান তার মুখের মধ্যে তুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা হাসিনা পরবর্তী বাংলাদেশে এটাই তো আশা করি যে আমরা সবাই মিলেমিশে থাকবো। ওখানে নেতারাই এক জায়গায় চা খায়, আর দেবীগঞ্জ বোদাতে নিজেরা মারামারি করেন। এটা অতি উৎসাহী ছাড়া কিছু হতে পারে না। আমরা একতাবদ্ধ থাকবো, স্বৈরাচার হাসিনা আর ভারতের আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তার কারণ আমরা যদি একলা থাকি, হাসিনা বলতেছে আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়বো। আমরা বলতেছি আসেন ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি শর্ট করে ঢুকবেন আর আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এছাড়া বলেন কি করে, বুবু আইসো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসেপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া। বুবু আইসো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর।
ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। বলেন ঠিক। ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। তা করবি সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুঝি আর পাইবা না। ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে দিলে দেখা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন তো। তার মানে ঘুম ধরে গেছে আপনাদের নাকি? আলোচনা চলছে চলছে, ওটা উঠি করা যাবে, তবে দুই একজনে যে শুরু শুরু করে ওটা উঠি করার কারা? এই ছেলেমেয়ে বসো দেখি, বসো। শোনেন, পেশাব করবেন যদি দুই একজন যায়, আর পেশাব করে যদি জাগার মাল জাগা ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। খালি লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার নবীজি বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের সামনে আমার নবীজি কত চমৎকার করে ঘোষণা করে বলে দিয়ে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নম্বর সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তার মানে বোঝা গেল আমরা যদি শান্তি এবং মুক্তি পেতে চাই, কোরআন হাদিস ধরা ছাড়া কোনো উপায় নাই। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর হাতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমাদের জন্য ভালো করে বলে দেই, এই দুনিয়ার মধ্যে যারা কোরআন মেনে চলবে না, আমি আল্লাহ তাদের জীবনে কোনো শান্তি রাখবো না। মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটাও শান্তিতে ভরে দেব। আর দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মধ্যে যারা কোরআন মেনে চলবে না, তাদের দুনিয়াতে অশান্তি দেবে কে? আল্লাহ। আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? আল্লাহ। তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করুন,
এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের পঞ্চগড় দেবীগঞ্জ এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন গন্ধারা পানি বের হওয়ার পরে পঞ্চগড় জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধারা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, আপনাদের পঞ্চগড় জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাতে না পারবো ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে